রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তখন ছুটি হচ্ছিল। আর ঠিক তখনই বিকট শব্দ করে আগুন জ্বলতে থাকা একটি বিমান ভবনের উপর আছড়ে পড়ে। এতে নিহত হন অন্তত ২০ জন, আহত ও দগ্ধ হয়েছেন ১৫০ শতাধিক, যাদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, পুরো দৃশ্য ছিল ভয়ঙ্কর ও বিভীষিকাময়। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি আগুন ধরা প্লেনটা আমাদের বিল্ডিং এর উপর আছড়ে পড়ল। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ভবন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশে আতঙ্ক, হাহাকার আর কান্নার রোল পড়ে যায়। আমার এক বন্ধু আমার সামনেই মারা গেল। একাদশ শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর জানান, আমি ক্লাস শেষ করে বের হয়েছি, তখন দেখি ক্যান্টিনের সামনে আগুন আর দৌড়াদৌড়ি, মানুষ ছুটছে আর চিৎকার করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় স্কুলের হায়দার হল নামের ভবনে প্রাথমিক শ্রেণীর ক্লাস চলছিল। বিস্ফোরণের পরপরই ওই ভবনে আগুন ধরে যায়, দেওয়াল ধসে পড়ে। এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী পুড়ে যায়, অনেকে আটকা পড়ে ধ্বংসস্তূপে। দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে এক শিক্ষক বলেন, ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছে যে কারোর কিছু বুঝে ওঠার সুযোগ ছিল না। ছুটির ঘন্টা পড়ার পর শিক্ষার্থীরা গেটের দিকে যাচ্ছিল, হঠাৎ বিকট শব্দ আর আগুনে চারপাশ ঘেরা পড়ে যায়। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম আর ঘন ধোঁয়া। আমার হাত পুড়ে গেছে, মুখ ও কান ঝলসে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজের বাঁচার অভিজ্ঞতা জানাতে গিয়ে ওই শিক্ষক আরও বলেন, আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড়ে নাক মুখ ঢাকি। আমার পাশে থাকা শিশুদেরও একই কাজ করতে বলি। অনেকের জামায় আগুন ধরে গিয়েছিল, আমি তাদের নিচু হয়ে থাকতে বলি এবং মুখ ঢেকে রাখতে বলি। আমার সঙ্গে থাকা ৩ জন শিক্ষার্থীর মধ্যে একজন গুরুতর দগ্ধ, তাকে CMH বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।